নমস্কার বন্ধুরা, আজকে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ। সেই উপলক্ষে হাজবেন্ড সকালবেলা বাজারে গিয়ে নিয়ে চলে আসলো কচি পাঁঠার মাংস আর সাথে লোকাল চিকেন। দুইটাই আমি দেখাবো কিভাবে বানাবো। প্রথমে তো এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, রসুনের খোসা ছাড়িয়ে রেখেছি, আর এখানে আদা, কাঁচা লঙ্কা, আলু একটি নিয়ে বড় সাইজের 4 টুকরা করে নিয়েছি। এখন একটি মিক্সার জারে প্রথমে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তার সাথে ছিল লং, এলাচি, দারচিনি এসব দিয়ে, গোলমরিচও দিয়েছি। তারপরে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে সবগুলোকে একসাথে বেটে নেব। এখন তেলটা গরম হয়ে আসলে তেলে কিছু নুন দিতে হবে, তার সাথে হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো দিয়ে দেব। আলুটাকে হালকা ভেজে উঠিয়ে নেব। এখন ওই তেলে দিয়ে দেব গোটা গরম মশলা, জাবিত্রী, তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দেব দুটা এখানে কুচানো। পেঁয়াজটাকে সামান্য ভেজে, পুরো লাল লাল করে ভাজতে হবে না পেঁয়াজটাকে। আমি দিয়ে দেব এখন ধুয়ে রাখা পাঁঠার মাংসগুলো। পাঁঠার মাংসগুলোকে পেঁয়াজের সাথে অল্প টাইম ভেজে তারপরে দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন। নুন দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব হলদি গুঁড়ো, দিয়ে ভেজে নেব। নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। ভালো করে নাড়িয়ে চেড়ে দেওয়ার পরে আমি ঢেকে দেব। গ্যাসের আঁচটা কম করে রেখেছি। আর এখানে চিকেনটা বসাবো। এখানে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচানো, দিয়ে ভাজতে হবে পেঁয়াজটাকে। চিকেনের পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে, লাল লাল করে। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে নুন, হলুদ গুঁড়ো দিয়ে একসাথে ভাজবো। তেলটা খুব কম পরিমাণে দিয়েছি, কারণ গরম পড়েছে, তার জন্য আমি তেল খুব কম ব্যবহার করছি। এখন পাঁঠার মাংসটাকে দেখব কি হয়েছে। এভাবে পাঁঠার মাংসগুলোকে প্রথমে ভেজে নিলে খুব জলদি সিদ্ধ হয়ে যায়। চিকেনটাকেও কষিয়ে নিব। আর এখন দিয়ে দেব মশলাগুলো। হাফ মশলা এখানে দিয়েছি, সাথে দিয়েছি রসুনের ছিলকাটা ছাড়িনি, আর 2 টুকরো আলু দিয়ে কষিয়ে নেব ভালো করে, না হলে কাঁচা গন্ধ থাকবে। ভালো করে ভাজতে হবে কিন্তু। এখন চিকেনের সাথে মশলা দিয়ে রসুন আর আলু 2 টুকরো দিয়ে দিয়েছি। এখন এটাকেও ভালো করে আমি একসাথে মিক্স করে নেব। আর এখন দেখুন এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, কারণ কালারটা খুব সুন্দর আসবে। আর কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল ছিল, তার জন্য আমি মশলাতে জিরার গুঁড়ো আর ধনিয়া পাউডার এসব দিয়ে দিয়েছি আগেই। পেস্ট করার সময় আমি জিরা, ধনিয়া সব একসাথে বেটে নিয়েছি, আমি দেখাতে পারিনি ভিডিওতে। আর এখানে জল অনেকটা দিতে হবে, কারণ মাংসটা সিদ্ধ হতে হবে। দিয়ে ঢেকে দিয়েছি ফুল স্টিমে। আর এখানে এটাকেও ভালো করে ভেজে চিকেনটাকেও, তো আমি এখানেও জল দিয়ে দিয়েছি
চিকেনটা হতে বেশি টাইম লাগবে না, হয়ে যাবে। ঢেকে দিয়েছি, দেখুন কম আঁচে রেখেছি বলে আপনারা ভাববেন না যে মাংসটা হয়নি, মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দিয়েছি গরম মশলা, দিয়ে 5 মিনিট থেকে 10 মিনিট ঢেকে রাখবো কম আঁচে। মাংসটা ফাইনালি হয়ে গিয়েছে চিকেনটা। এখন মটনটা দেখব, খুব সুন্দর চিকেনটা হয়ে গিয়েছে। আমি আর কিছু দেব না এটাতে, খুব কম পরিমাণে তেল দিয়ে এই গরমে বানিয়েছি। চিকেনটা খুব জলদি হয়ে গিয়েছে। এখন আর পাঁঠার মাংসটাকে কম আঁচে রেখে দিয়েছিলাম, কারণ সিদ্ধ হতে হবে এটাকে ভালো করে। এখন নাড়িয়ে দিচ্ছি, আলুগুলো গলে গেছে পুরা, মাংসটা একটু হার্ড থাকে তার জন্য আমি কম আঁচে রেখে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দেব গরম মশলা পাউডার, দিয়ে নাড়িয়ে ঢেকে দেব। ভালো করে নাড়িয়ে একসাথে গরম মশলাগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে দেব। এভাবে যদি মাংসটা বানান খুব জলদি হয়ে যাবে। প্রথমে ফ্রাই করে নিতে হবে মাংসগুলোকে। তো আজকের দুটি রেসিপি দেখিয়ে দিলাম, আর সাথে আমার বরের পছন্দের খাবার কালো ভাত আর সাথে সাদা ভাত। কালো ভাতটা হলো বিরন চালের, আসামে খুব পাওয়া যায় এই চালটা।